গত 22শে আগস্ট কালীঘাট অভিযান ছিল আপনাদের। আপনারা 1 মাস সময়ের কথা বলেছিলেন, 1 মাস হতে চললো। এর পরবর্তী পদক্ষেপের বিষয়টি নিয়েও আপনারা বলেছিলেন। আমরা আগামী 22 তারিখ পর্যন্ত দেখব। আমাদের একটা প্রতিনিধি দল গিয়েছিলেন, আমাদের ইসমা তারা দিদি 4জনকে সঙ্গে নিয়ে, এবং সেখানে আমরা বলেছি যে ফরম্যাট, নতুন ফরম্যাট এসছে, সেই নতুন ফরম্যাটকে চালু করতে আছে সেইটাকে লাগু করতে ওনারা সব সময় জানাচ্ছেন গেছে। আমাদের যে দাবিগুলো আছে সেগুলো উচ্চতর মন্ত্রীমহলে গেছে, কিন্তু এই গল্প তো আমরা দিনের পর দিন শুনে আসছি। আমাদের কত গল্প শুনছি, কিন্তু একটা গল্প সাকসেস হচ্ছে না। আমরা চাই 22শে সেপ্টেম্বরের মধ্যে যদি আমাদের দাবি মানা হয়েছে তো ভালো, না হলে আমরা প্রস্তুত হচ্ছি কাজ বন্ধ রাখবো, কাজ বন্ধ করে দেবো, কারণ আমরা পেরে উঠতে পারছি না। আরেকটা বিষয় বলে রাখার দরকার আছে যে আমরা কিন্তু অন্যান্য রাজ্য থেকেও খবর পাই, সব রাজ্যে বেতন বেড়েছে, শুধুমাত্র আমাদের রাজ্যে না। আমরা চাই আমাদের রাজ্যেরও যারা HSW, যারা গ্রামীণ আশারা আছে, তাদের জন্য বেতন বৃদ্ধি হোক। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি বারবার জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকটা একটু দেখুন। পুজোর মাসেই আপনারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন নাকি পুজোর পরে? আমরা উচ্চতর নেতৃত্বরা আমরা আলোচনায় বসবো, আলোচনার মাধ্যম দিয়ে আমাদের ডেট উঠে আসবে, এবং ডেট উঠে আসলে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো।